করে স্বাবলম্বী হয়েছে। কেন তুই জানিস না ভাই, আমি যে নাটক গুরুদাসপুরে বেশ কিছু কৃষক নানা আছে, বিশেষ করে ধর যে ওই যে জাকির নানা, ইউনুস নানা, এতে দেখ কত স্বাবলম্বী। বাংলাদেশের সব নানারাই আসছে, সবাই উদ্যোক্তা আছে। আচ্ছা কিরকম মাছ পড়ে? আরে শুনি, এমনই মাছ উৎপাদন করে বুঝতে পারি যে বাংলাদেশে যত মাছ সরবরাহ হয় শতকরা 40% আছে ওই যে নাটক মাছ সেই থেকে রে। এই লেগে বলছি যে সারা বাংলাদেশে মাছ উৎপাদন হচ্ছে, তার হচ্ছে ওই যে চাষ করা মাছ অর্থাৎ মিঠা পানির মাছ উৎপাদন। বাংলাদেশ বিশ্বের 2 নম্বর অবস্থানে আছে বুঝতে পারলি? তাহলে কত সময় কেউ আগে একটা কথা ছিল, একটা কথা হচ্ছে মাছ যখন কথা কইলে আমি একটা কথা না কয়ে পাচ্ছি না। একটা চ্যাংড়া মিলে ওই বিয়া করে শ্বশুর বাড়ি গেছি, শ্বশুর বাড়ি গেছে। আমার শ্বশুর বলছে যে জামাই আসছে বাড়িতে, একটা বিশাল এত একটা পাঙ্গাসের মাছ কিনে নিয়ে চলেছি। হ্যাঁ ভালো করছে, জামাই এসে খাবে না। আর জামাই তো পাঙ্গাসের মাছ দেয় খালি আজ খাবো এরকম করছে। বিকালবেলা গেছে, শাশুড়ি তখন কি করেছে না ওই দুপুরের যে তরকারি ছিল, আলু বেগুন টমেটো কি ছিল, এগুলো রাতে ভাব দিয়েছে, মাছ আর দেয়নি। মাছ দিলে না কেন? আর শাশুড়ি কথা যে কাল দিব তখন এই জামাই মনে করে রাতে শীতে শীতে স্বপ্ন দেখছে কি করে জানো? শাশুড়ি বা শ্বশুরকে কইছে দেখো তোমার জামাই কি কইছে, মাছ খাই। শ্বশুর শুনছে, শ্বশুর কইছে শ্বশুর কইছে কাল খাস কাল খাস। তাহলে চিন্তা কর মাছ কত জনপ্রিয় একটা তরকারি বুঝতে পারলি। আসলে এই যে দেশের চাহিদা মিটিয়া বর্তমানে মাছ কিন্তু বিদেশে রপ্তানি হয়েছে ভাই, সে কথা তোকে গানে গানে করছে ভাই। শোনেন না বেকার সমস্যা হচ্ছে যখন করতে লেগেছি আরেকটু করি। পুকুর খাল হচ্ছে মাছের উৎপাদন, দেশের চাহিদা পূরণ করে রপ্তানি হচ্ছে পুকুর খাল বিলে এখন হচ্ছে মাছের উৎপাদন, দেশের চাহিদা পূরণ করে রপ্তানি হচ্ছে মাছের অভয় আশ্রম করলে মাছের প্রজনন বিচরণ মিলে, মাছের অভয় আশ্রম করলে মাছের প্রজনন বিচরণ মিলে, জীববৈচিত্র্য হবে সংরক্ষণ, বাড়বে মাছের উৎপাদন। এই যে তুমি দেশি মাছের কথা বলছো, আগে আমি যখন ছোট ছিল ওই হাতে ধানের ভেতর দিকে যাইতুম, দেখি ছোট ছোট পুঁটির মাছ ওই কুয়াই মাছেরা চলে আসতো, কম কম করে আমি পুঁটির মাছেরা ধরি। এখন আমি অতটা দেখতে পাওয়া যায় না। কারণ তো আছে, সে কথা তো বলছে ভাই। মন দিয়ে শুন ভাই, এই যে বাংলাদেশ হয়েছে বুঝতে পারলি নদী মাতৃক দেশ, মানে যেদিকে যাবে নদী আর নদী, ছোট বড় প্রায় 108টা নদী আছে। অসংখ্য ধর যে বিল, হাওর, খাল, ডোবা এগুলো আছে অসংখ্য বুঝতে পারলি। এই সমস্ত এই জলাশয়ে প্রচুর পরিমাণে মাছ চাষ হচ্ছে, কাঠ জাতীয় মাছ, চাষযোগ্য মাছ আছে। কিন্তু দেশি প্রজাতির মাছ আস্তে আস্তে হারিয়েছে। কেন বুঝতে পারলি? কেনে আছে সে কথা তো পরে বলছি। তাহলে একসময় আমাদের ছোট ছোট বুঝতে পারলি ভাই, সেই ধর 60-70 দশকে আপনি বাংলাদেশে এই সমস্ত জলাশয়ে এত পরিমাণ মাছ উৎপাদন হতো, প্রচুর ধরা পড়তো বুঝতে পারলি। যা উৎপাদনের প্রায় 80% প্রায় উৎপাদনে 80%। কিন্তু বর্তমানে যেটা করলি যে মাছ পাওয়া যায় না এই অল্প কয়টা, তাহলে কি করতে হবে? আমাকে সেই অতীতে ফিরে যেতে হবে। কিভাবে? এই যে অভয় আশ্রম গড়লি দেশি মাছের দেশ বলি, আমাকে অভয় আশ্রম তৈরি করতে হবে। কিসের অভয় আশ্রম? অভয় আশ্রম, মাছের অভয় আশ্রম করতে হবে। মানে মানুষের কহে যে বুড়া হইলে ভেড়া হয়, তুমি তাই হয়েছো। তোর হুঁশ বুদ্ধি আর হবে আমি জানি যে মানুষ যারা বয়স্ক মানুষ বয়স হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, কিছু কিছু মানুষ কি করে জানো, আমি ওই ভাতটা দেয় না বাপ মাকে, তখন এক জায়গাতে নিয়ে যে ধুয়ে আসে, ওটার নাম শুনেছি কহে বৃদ্ধাশ্রম। তুমি এখন বলছো যে মাছের মধ্যে যারা বুড়া হয়ে গেছে, চলতে ফিরতে পারে না, এর লেগে তাহলে আশ্রম করতে হবে। মাছের লেগে আমি মাছ বুড়া হইলে আশ্রয় করতে হবে। শুন, মৎস্য অভয় আশ্রম মানে মৎস্য অভয় আশ্রম হচ্ছে একটা নির্দিষ্ট অংশ, যেমন ধরো যে বিল, ঝিল, হাওর, ডোবা, খাল, ছোট ছোট নদী যেখানে বেশি পানি থাকে, প্রচুর পানি থাকে, এই সমস্ত এলাকাতে বা জায়গাতে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। এটাই হচ্ছে মাছের অভয় আশ্রম। অভয় মানে ভয় থাকবে না, আশ্রয় মানে থাকার জায়গা, ভয় ছাড়া থাকার জায়গা যেটা ওটা
তোরে বড় নিয়ে দেবো ভাই আমি একটু ফটো তুলে লাল লাল ভাড়া বোঝা আছে এই আজকে তুমি বাসা ভাই এখানে নাচ যাবে